হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেকে সবাই ভালো আছো, আবার অনেকে ভালো নেই। তো আমিও খুব একটা ভালো নেই। শীতের আবহাওয়া মানে বুঝতেই পারছো, জ্বর সর্দি ঠান্ডা লেগেই থাকছে। তো যাই হোক, এখনকার যে ফার্স্ট টাইম যে শীত লাগছে না গরম লাগছে, এটা একটা প্রবলেম হয়ে গেছে, সেটাও আমার হয়েছে। তো তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পর একটি ভ্লগ শেয়ার করছি। কথা বলতে বলতে চলে আসলাম আমি বহরমপুর। এখন বহরমপুরে গিয়ে শীতের কিছু কেনাকাটা করব বলে উঠলাম। বহরমপুরে আমি এক্সপ্রেস বাজার মলেই ম্যাক্সিমাম টাইম আমি যে কোনো কিছু শপিং করি, কারণ আমার খুব সুবিধা হয় বাস স্ট্যান্ডের কাছেই, এবং আমার ঠিকঠাক মনে হয়। কারণ বেশি ভেতর দিকে গিয়ে তখন আবার একটা সময়ের ব্যাপার থাকে। তো একটা পছন্দ মতো সোয়েটার নিয়ে নিয়েছি। আরও দু একটা নিতাম, বাট বললো যে এখন আরও অনেক মাল আসছে, এখনও সাজানো হয়নি, সে কারণে আমি আর বেশি কিছু নিইনি। কারণ পরে যদি যাই হোক, সোয়েটারটা নেওয়া হয়ে গেলে আমি আর সেখানে বেশি দেরি না করে, রাত হয়ে যাচ্ছে যেহেতু, চলে আসলাম বাইরে। তারপরে এক প্লেট ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনিটা সত্যি বলছি অনেক টেস্টি ছিল। মোমো খাবো বলে এসেছিলাম, বাট মোমো ছিল না বলে আমি ঘুগনি খেয়ে নিলাম। তো 20 টাকা প্লেট নিয়েছিল। সত্যি বলছি সেই টাকার তুলনায় ঘুগনিটা অনেক টেস্ট ছিল। তো তারপরে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেলে আমি এখন বাসের দিকে চলে যাচ্ছি। আমার বাস খুঁজছি আমি। আমাদের শেখপাড়ার লাইনে বাসে যদি টিকিট না কেটে উঠি তাহলে কিন্তু সিট পাবো না। তো এই তো দেখতেই পাচ্ছ জানালার ধারে সিট। আমি ম্যাক্সিমাম টাইম জানালার দিকে সিট নিই, আমার কারণ ভালো লাগে জানালার দিকে সিট। তো আমি ভাবতেও পারিনি যে এত ঠান্ডা লাগবে। বাসে উঠে এত ঠান্ডা লাগছিলো যে টুপিটা আমি মাথায় দিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে গিয়েছি আমাদের শেখপাড়াতে এসে দেখছি পুরো প্রায় সব দোকান বন্ধ করে দিয়েছে প্রায় 9:30 10টার মধ্যে। এত ঠান্ডা লাগছিল নেমে। তারপর আমি ভাইকে বললাম খুব ঠান্ডা লাগছে, সে আবার দুজন মিলে 2 কাপ চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে তারপর আমরা এখন দুজন মিলে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের মতো এই ব্লগটি দেখা হচ্ছে আবার